ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় দুই শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ২৬ বছর বয়সী কলেজ ড্রপ আউট আবু ঘারভিকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল টাম্পার স্থানীয় আদালতে এ মামলার শুনানিতে ভুক্তভোগীদের বন্ধু ও সহপাঠীদের ভিড় লক্ষ্য করা যায়, যারা সমস্বরে দাবি তুলেছেন ন্যায় বিচারের। নিহত জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি উভয়ই ২৭ বছর বয়সী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তারা নিখোঁজ ছিলেন। যেহেতু তাদের পরিবারবর্গ সুদূর বাংলাদেশে অবস্থান করছেন, তাই তাদের বন্ধুরাই এই আইনি লড়াইয়ের পথে শক্ত হাতে হাল ধরেন। আদালতের করিডোরে দাঁড়িয়ে তাদের বন্ধুরা জানান, বিদেশের মাটিতে ৮,০০০ মাইল দূরে বসবাস করতে গিয়ে তারা একে অপরকে শুধু বন্ধু নয়, পরিবারের অংশ হিসেবেই বেছে নিয়েছিলেন। আবির আল হাসিব সৌরভ নামের এক বন্ধু আবেগজড়িত কণ্ঠে জানান, বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে পরিবারের মতো থাকতেন। তারা একই সঙ্গে খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরিও করতেন। ফলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে তাদের নিরাপদ স্থানটি আর নিরাপদ নয়। এতে প্রাণ হারানোর আশঙ্কা থেকেই যায়। স্টেট অ্যাটর্নি লুজি লোপেজ শিক্ষার্থীদের অটুট সংহতি দেখে অভিভূত হয়েছেন। তিনি এও জানান, একসঙ্গে এত শিক্ষার্থীকে আদালতে দেখে তিনি বিস্মিত। তার মতে, এটি সত্যিই অসাধারণ যে তারা তাদের প্রিয় বন্ধুদের হারিয়েও তাদের শেষ আশ্রয় এবং বিচারের দাবি নিয়ে পাশে দাঁড়িয়েছে। বিচারক জে লোগান মার্ফি নির্দেশ দিয়েছেন যে অভিযুক্ত আবু ঘারভির মামলার কোনো সাক্ষী বা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারবেন না। আবু ঘারভিকে আদালতে হাজির করা হয়নি। তার আইনজীবী তার অনুপস্থিতিতে প্রি-ট্রায়াল ডিটেনশনের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে অস্ত্রসহ ফার্স্ট ডিগ্রি হত্যা, অবৈধ আটক এবং আলামত নষ্টসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। আগামী ৭ মে মামলাটি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করা হবে এবং প্রসিকিউটররা জানিয়েছেন, সব তথ্যপত্র বিশ্লেষণ করে দ্রুতই তারা মৃত্যুদণ্ড চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। তদন্তকারী দলের ভাষ্য মতে, ঘটনার সূত্রপাত হয় আবু ঘারভি ও লিমনের শেয়ার করা একটি অ্যাপার্টমেন্ট থেকে। সেলফোন লোকেশন ও ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে পুলিশ লিমনের মরদেহ একটি ব্রিজের কাছে থেকে উদ্ধার করে। তাকে হাত পা বাঁধা অবস্থা এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন সহ পাওয়া যায়। পরে ওই একই এলাকায় জলপথে আরও একটি মরদেহ শনাক্ত করা হয়। তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। নিখোঁজ হওয়ার কয়েকদিন আগেই অভিযুক্ত আবু ঘারভি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলেন, একটি মানুষের দেহ ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলে দিলে কি হবে? চ্যাটজিপিটি উত্তরে এটিকে একটি বিপজ্জনক কাজ হিসেবে চিহ্নিত করে সতর্ক করেছিল। প্রসিকিউটর সুজি লোপেজ নিশ্চিত করেছেন যে মামলার তদন্ত প্রক্রিয়ায় এ তথ্যটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বর্তমানে পুরো ইউএসএফ ক্যাম্পাস এবং বাংলাদেশি কমিউনিটি শোকাচ্ছন্ন। বাংলাদেশের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নিহত ২ মেধাবী শিক্ষার্থীর স্মরণে ক্যাম্পাসে স্মৃতিফলক স্থাপন, মরণোত্তর ডিগ্রি প্রদান এবং প্রতি বছর স্মরণসভা আয়োজনের দাবি জানিয়েছে। তবে শোকের মাঝেও সবার একটাই দাবি, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি। নিউজ ডেস্ক, মানব জমিন।